সামনে যারা উপস্থিত রয়েছেন ইসলাম প্রেমিক দেশ আজকে সমাবেশের সম্মানিত যুগ্ম মহাসচিব সহ বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় দায়িত্বশীল 12 কোটি মানুষের পক্ষে কল্যাণের সহযোগিতায় সর্বনাইর পীর সাহেব শাইখে সর্বনাইকে যেদিন আমরা আজকের এই সমাবেশ পীর সাহেব হুজুর গুরুত্বপূর্ণ নসিহত দিন জেলার নেতৃবৃন্দ এবং উপজেলা থানার নেতৃবৃন্দ সবাই আজকে সমাবেশের সম্মানিত সভাপতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনুল লাযিনা বায়উ মুহাম্মাদান। এই 16 বছর যে কষ্ট আমরা সহ্য করেছি, আর সামনে এরকম কোন ফ্যাসিস্ট আনতে হাত পাকা প্রতীকে ভোট দিয়ে ইনশাআল্লাহ আপনারা আপনাদের অধিকারকে জেলা হিসেবে গঠন করবেন ইনশাআল্লাহ। আপনারা যদি হাত পাকা প্রতীকে ভোট দেন সুবিধা আপনাদের সাথে থাকবে। এমনকি আমরা এই ফেনী জেলাকে একটা কল্যাণকর জেলা হিসেবে গঠন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকাকে বিজয়ী করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখা। আসসালামু আলাইকুম। ফেনীবাসী আজকের সংগ্রামে উপস্থিতি সাংবাদিক যেই ফ্যাসিস্ট স্বৈরাচার যুদ্ধ অপরাধী গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যার বিচারের অপবাদ দিয়ে নির্যাতন করা হয়েছে, সেই জুলুমের নির্বাচন নিশ্চিত করতে হবে। আমরা সেই 24-এর সাথে বন্ধুগণ সমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আজকের সমাবেশের প্রধান অতিথি ইসলামী এদেশের মানুষ শান্তি পায় নাই, মর্যাদা পায় নাই, স্বাধীনতা পায় নাই, বিরামের মুক্তভাবে ছুটে চলতে পারে নাই। একটি ইসলাম পন্থীদের ঐক্যের সময় এসেছে। ইসলাম পন্থে মানবিক মর্যাদার পক্ষে লোক যারা ইসলাম চায়, মানবতা চায়, কল্যাণ চায়, মানবিক মর্যাদা চায়, সুন্দর সার্বভৌমত্বশীল রাষ্ট্র চায়, কায়েমি স্বার্থবাদের বিরুদ্ধ উৎপাদন চায়, সেই ইসলামপন্থী রাজনৈতিক দল কল্যাণকামী সকলের ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে আগামী নির্বাচন হবে। এই নারায়ে তাকবীর স্লোগানে এই ক্ষমতা প্রেমিকদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন শিবনকে হাত পাকা প্রতীক, শান্তির প্রতীক তার হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে ইসলামের পক্ষে, মানবতা কল্যাণের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে প্রার্থী হিসেবে ঘোষণা করছি। আল্লাহ ফেনী 2 আমাদের সভাপতি, জেলা সেক্রেটারি আমাদের ইকরামকে আমরা ফেনী 2 সংসদ সদস্য প্রার্থী হিসেবে হাত পাকা প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করছি। আপনাদের সামনে আমানত রেখে গেলাম আল্লাহ ইসলামের পক্ষে, মানবতার পক্ষে আর দেশের কল্যাণের পক্ষে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ কাজ করার তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু নির্বাচনে মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে নাই। তারা কিন্তু গণ অভ্যুত্থানের ফসল। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। অন্তর্বর্তীকালীন সরকারের যে ঘোষণা ছিল, যে সংস্কার, দৃশ্যমান বিচার, এরপরে জাতীয় নির্বাচন, কিন্তু আমরা দুঃখ সহকারে বলতে হয়, আজকে দুঃখ বুক ভরা নিয়ে বলতে হয় যে আজকে আপনি যে নির্বাচনের ঘোষণা করেছেন এখন পর্যন্ত সেই লেভেল প্লেইং ফিল্ড এখনো কিন্তু তৈরি হয় নাই, এখনো সংস্কার হয় নাই, এখনো বিচার দৃশ্যমান হয় নাই। এই অবস্থায় আপনি জনতা নির্বাচন করবেন আর হাজার হাজার বারকল খালি
ভঙ্গ হয়েছে, শত শত মানুষ চক্ষু হারিয়েছে, তাদেরকে আপনি কি জবাব দিবেন? জবাব ঠিক করে নির্বাচনের দাবি ঘোষণা করতে হবে। সেই লক্ষ্যে, সেই আশায় বুক ভরে বুক বেঁধে আজকে রাস্তায় নেমেছি। জুলাই অভ্যুত্থানে কোন রাজনৈতিক দল ব্যানার নিয়ে রাস্তায় নামতে পারে নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠনের জন্য অন্যায়ের প্রতিবাদে, খুনিদের প্রতিবাদে জালিয়ে মায়া ছেড়ে আমরা রাস্তায় নেমেছিলাম বাংলাদেশকে গঠন করার জন্য। আর সেই বাংলাদেশ আমাদের সামনে কিছু ক্ষমতা প্রেমিকরা আবার যেন তেনভাবে আমাদেরকে গুলির ভয় দেখিয়ে, আমাদেরকে মাস্টারের ভয় দেখিয়ে, আমাদের গুন্ডার তাণ্ডব দেখিয়ে আমাদেরকে আওয়াজ বন্ধ করবে, তোমরা ভুল করেছ। এখনো রাস্তার মধ্যে সেই জুলাই যোদ্ধারা মাঠে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ইচ্ছা করলেই যেন তেন নির্বাচনের মাধ্যমে এই দেশকে আমরা আর বিদেশের দাবেদার রাষ্ট্র বানাতে চাই না। আমাদের দেশে টাকার বিদেশে পাচার করার সুযোগ দিতে চাই না। আমাদের দেশকে আর বারবার সন্তান মাহারা হোক, আর সন্তান মাহারা হয়ে মা চিৎকার করবে, এই পরিবেশ আমরা চাই না। এই পরিবর্তন আমাদেরকেই করতে হবে। 53 বছর বাংলাদেশ স্বাধীনতার পরে আমরা যে নির্বাচন পদ্ধতি দেখেছি, আমাদের সম্মানিত গাজী ভাই বলেছেন, আমি সেই কথার পুনরাবৃত্তি না করে আমরা পরিষ্কার বলছি, সুজনের জরিপ 71% মানুষ পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। প্রতিটা ভোটারের সেখানে মূল্যায়ন হয়। আর পেয়ার সিস্টেম নির্বাচনের মাধ্যমে এককভাবে ফ্যাসিস্ট চরিত্র সরকার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নাই। এবং প্রতিটা রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে যাওয়ার সুযোগ থাকে। তখনই দেখবেন যে এলাকা ভিত্তিক যে গুন্ডা তৈরি হয়, চাঁদাবাজ তৈরি হয় এবং সেন্টার দখল হয়, এগুলো আল্লাহর আমাদের পিআর সিস্টেম নির্বাচনের মাধ্যমে সম্পন্ন হয়। এই জন্যই পিআর পদ্ধতি নির্বাচন এবং মৌলিক সংস্কার এবং দৃশ্যমান বিচার, এরপরই জাতীয় নির্বাচনের চিন্তা করবেন, এটা আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি বর্তমান কমিশনারের নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে।